রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করেন, আমি আয়াত নাম্বার সহ পৃষ্ঠা নাম্বার সহ আমি আপনাদেরকে জানায়া দিব। আল্লাহ পাক বললেন কোরআনটা কি। আল্লাহ বললেন সূরা ওয়াকিয়া ৭৭, ৭৮, ৭৯ নাম্বার আয়াত, আর পৃষ্ঠা হলো ৫৩৮, লাইন হলো ১, আর মোট আয়াত ৯৬টি। এই সূরাটি অবতীর্ণ হয়েছে রাসূলের মাদানী জিন্দেগিতে। নবীজি বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানসীলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ স্পষ্ট বলেন কোরআনটা কি। আল্লাহ বলেন ইহা এক মহা সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ। কি কিতাব? মহা সম্মানিত কিতাব। মানে এই কিতাবের উপর আর কোনো কিতাব নাই পৃথিবীতে। যদিও ১০৪খানা কিতাব পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন, কোরআন নাজিল হয়েছে শেষে। আর কোরআন নাজিল হওয়ার কারণে তৌরাত, জব্বুর, ইনজিল, বাকি সহিফাত সবের আইন কানুন মানসুখ হয়ে গেছে। এগুলো আর চলে না, এগুলো বাতিল। বাতিল মানে এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, না আল্লাহ আবার ঈমান থাকবে না। কেননা আল্লাহ পাক বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের বহুবচন কুতুব। ওয়া কুতুবিহি মানে আমার আসমানি কিতাবের প্রতিও তোমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহু আকবার কোন। কিন্তু আইন মানা যাবে না। আইন শুধু চলবে কোরআনের। আইন কার চলবে? কোরআনের আইন চলবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। এটা এক মহা সম্মানিত কোরআন। আল্লাহ তো এই কোরআন আদমের কাছে নাজিল করতে পারতেন, কেননা আদম তো প্রথম মানুষ। মুসার কাছেও পারতেন, মুসার কিন্তু মর্যাদা কম ছিল না। ঈসার কাছে পারতেন, ঈসার মর্যাদা কম ছিল না। দাউদ নবীর মর্যাদা কম ছিল না, সুলাইমান নবীর মর্যাদা কম ছিল না, ইউসুফ নবীর মর্যাদা কম ছিল না, দাউদ নবীর মর্যাদা কম ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের উপর কোরআন দিলেন না কেন? এটা একটা প্রশ্ন। কেন দিলেন না? রব্বুল আলামিন তার জবাব বলেছেন উদউস শাই। আরবিতে একটা বাক্য আছে উদউস শাই বিগাইরি মুহাল্লি, যে জিনিসটা যে জায়গায় রাখা দরকার সেখানে রাখলে সেটা মানায়। সেটা কি মানায়? এখানে যেমন সভাপতি প্রধান অতিথি বসে আছেন, এখানে যদি একটা কামলা খাটাকানি বসাতে মানাইবে? এ কথা কোন না। এই আমার জায়গায় যদি এই চেয়ারে যদি একটা গিদাল বসান, যাত্রা প্যান্ডেলে গিদাল বসান, মানাবে? তার জায়গায় তাকে মানাবে, আমার জায়গায় আমাকে মানাবে। যদিও আমাদের বাংলাদেশে আমার ভাইয়েরা চেয়ার আছে, যোগ্য চেয়ার, কিন্তু অনেক সময় চেয়ারে যোগ্য ব্যক্তি বসে না, অযোগ্য ব্যক্তি বসে চেয়ারের ১২টা বাজায়। কথা বলেন, কথা বলেন। কি আমি কি মিথ্যা কথা বললাম? সেদিন একজন ভাষণ দিচ্ছে, বিসমিল্লাহ কি বিসমিল্লাহ মানে বিসমিল্লাহ ঠিক মতো বলতে পারে না, বিসমিল্লাহ বলতে পারে না, বিসমিল্লাহ রহিম, বিসমিল্লাহ রহিম। দেখছেন কি সুবিধা? এইরকম লোক যদি আমাদের নেতা হয়, এ দুঃখ বাসি না, নিজের জুতা নিজে খুলে কপালে মারা দরকার। কথা বলেন। আমাদের রংপুরে এক নেতা ভাষণ দিল যে আপনারা যদি আমাকে ভোট দেন, তাহলে উনি ভাষণ দিচ্ছে আপনার কি বলে ইন্টার মানে কি ইন্টারমিডিয়েট, মানে আইএ যেটাকে বলে, এই আইএ কলেজে, ইন্টারমিডিয়েট কলেজে ভাষণ দিচ্ছেন। বলতেছেন আপনারা যদি আমাকে, ডিগ্রি কলেজে ভাষণ দিচ্ছেন। কি কলেজে? ডিগ্রি কলেজে ভাষণ দিচ্ছেন, স্নাতক ডিগ্রি কলেজে ভাষণ দিচ্ছেন যে আমার প্রিয় ভাইয়েরা, সামনে যদি আমারে ভোট দেন তাহলে আমি এই ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েট বানায় দেব। কি সুবিধা দেখেন, ডিগ্রি আছে ওটা বলে ইন্টারমিডিয়েট বানাইবে। তাহলে কোনটা ডিগ্রি আর কোনটা ইন্টারমিডিয়েট, এটা যেটাই বোঝে না সেইটাই হচ্ছে সংসদ সদস্য। তাহলে 12টা বাজবে কি বাজবে না? বাজবে কি বাজবে না? সমাজের